বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ফাইনালের ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা। যদিও মাত্র 7 জন আজকে জয়েন করেছো এই পর্যন্ত, আশা করি বাকিরা পরবর্তীতে জয়েন করবে। Today we will explain first chapter of statistics. Chapter name is frequency distribution and measures of central tendency. And before that chapter, we are introducing the basic concept of statistics, its definition, applications. So first of all, statistics. That means what is statistics? পরিসংখ্যান কি? Statistics is a very broad subject with applications in a vast number of different fields. In generally, one can say that statistics is the methodology for collecting, analyzing, interpreting, and drawing conclusions from information. That is, here there are four major items, which are methodology for collecting, analyzing, interpreting, and draw calculation. স্ট্যাটিস্টিক্সে এই 4টা আইটেম ফলো করা হয়, তাহলে স্ট্যাটিস্টিক্স বলা হয়। ডাটা সেট কালেকশন করা, অ্যানালাইজ করা, ইন্টারপ্রিট করা এবং কনক্লুশন ফাইন্ড আউট করা। অন্য ভাষায় যদি বলা হয়, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য methodology which scientists and mathematicians have developed for interpreting, drawing conclusions from data collection, from collected data. That is, everything that deals even remotely with the collection, processing, interpretation, and presentation of data belongs to the domain of statistics. এখানে আমরা স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞাটাকে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এট এ গ্লান্স আমরা যদি বলি, there are four major items which are collecting data, analyzing data, interpreting data, and conclusion drawing. এই 4টা আইটেম আমাদের মনে রাখতে হবে স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশন। প্রায় সময়ই এই পরীক্ষায় স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞাটা আসে, that is what is statistics and what are the applications of statistics or fields of applications of statistics, অর্থাৎ কোথায় কোথায় স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন আছে। আমি এখানে few applications introduce করেছি, including everything. Suppose demography, জনবিদ্যা যাকে বলা হয়। আমাদের দেশে প্রতি 10 বছর পর পর সেন্সেশন অর্থাৎ পপুলেশন কাউন্টেশন করা হয়। তো ওই ডেমোগ্রাফি, ওই ইনফরমেশন থেকে, কাউন্টেশন থেকে যাবতীয় একটা কান্ট্রির যাবতীয় তথ্য পাওয়া যায়। That is, demography is the statistical study of all populations of a country. It can be very general science that can be applied for any kind of dynamic population, that is one that change over the time or space. একইভাবে আরো কিছু
ফিল্ডস আছে, যেমন কোয়ালিটি কন্ট্রোল। প্রোডাক্টে, আমাদের গার্মেন্টস শিল্পে কোয়ালিটি কন্ট্রোল স্ট্যাটিস্টিক্যাল টুলস অনুযায়ী করা হয়ে থাকে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ইন ডিটেলস তোমরা রিড করবে, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। যেমন পপুলেশন ইকোলজি, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, এই টাইপের লটস অফ ফিল্ডস আছে। যেমন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, বায়োটেকনোলজি, এই টাইপের ফিল্ডস গুলিতে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। ইকোনমিক্সে স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। মার্কেট রিসার্চ, স্পেশালি শেয়ার মার্কেট রিসার্চে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। শিক্ষায় স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। এনভায়রনমেন্টাল স্টাডিজে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। মেটেরোলজি, গ্লোবাল ওয়ার্মিং রিয়ালিটি স্টাডিতে, মেডিসিনে স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়। সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, হিউজ অ্যাপ্লিকেশনস আছে এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। তো আমরা স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস যদি বলি, আমরা যদি সে ফর এক্সাম্পল কাউকে জিজ্ঞেস করি, আমরা যে শিখেছি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যদি প্রশ্ন করি, ওকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, and what are the fields of statistics, applications of statistics। আমি একটা অনলাইন প্ল্যাটফর্মকে জিজ্ঞেস করেছি, জাস্ট তোমাদের লেখাপড়াটাকে কিভাবে তোমরা করবে সেটা বোঝাবার জন্য। আমি এখানে দেখা যাচ্ছে এই কোয়েশ্চেনটা আমি ডিপসিক কে করেছি। সে একটা উত্তর দিবে, নিশ্চয়ই সে স্ট্যাটিস্টিক্স এর এভরিথিং দেখে সে একটা উত্তর দিবে, নো প্রবলেম, উই ক্যান ইউজ দিস অ্যান্সার। তো যাই হোক, উত্তরটা আসুক। আমরা এখান থেকে যে শিখলাম, একটু আলোচনা করে যে স্ট্যাটিস্টিক্স কি বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে। নাম্বার ওয়ান, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস গুলো কি কি, বা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। এই প্রশ্নটার উপরে আমি তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিলাম। আমি আবার বলছি, জানা জিনিস সকলেই জানো, স্লাইডে আছে, ওই গুগলকে জিজ্ঞেস করলে বলে দেয়। ডিপসিককে আমি দিয়েছি, নিশ্চয়ই একটা কিছু অ্যান্সার দিবে। তাছাড়া আমি যদি চ্যাট জিপিটি কে, আরেকটা আছে, আরো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। তো এরকম আমি যদি এতক্ষণ যা অ্যানালাইসিস হয়েছে সেটাকে যদি আমি তোমাদেরকে দেখাই, তাও আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি প্রশ্ন করেছি ডিপসিককে যে স্ট্যাটিস্টিক্স কাকে বলে এবং অ্যাপ্লিকেশনস গুলি কোথায়। সে কিন্তু সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখো, সে বলেছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাইন্টিফিক ডিসিপ্লিন কনসার্ন উইথ দ্য কালেকশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, প্রেজেন্টেশন অ্যান্ড অর্গানাইজেশন অফ ডেটা। মানে কিছুক্ষণ আগে যে সংজ্ঞাটা দিয়েছি, সে সেটা কিন্তু তার মতো করে দিয়েছি। ঠিক আছে। ইট এমপ্লয়েস ম্যাথমেটিক্যাল থিওরিজ অ্যান্ড methodologies to transform raw data into meaningful insight
facilitating decision making under uncertainty. Key branches of included descriptive statistics, আরেকটা আছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর প্রকারটাও সে বলে দিয়েছে যে দুই ধরনের স্ট্যাটিস্টিক্স হয়ে থাকে, একটা হলো ডেসক্রিপটিভ আর একটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তারপরে ওকে আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স, তখন সে কিন্তু বিশাল করে ফিল্ডস অফ অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স দেখিয়েছে। যেমন এখানে সে বলেছে ন্যাচারাল সায়েন্সে স্ট্যাটিস্টিক্স ইউজ হয়, যেমন আমিও বলেছি বায়োলজি, জেনেটিক্সে, ফিজিক্সে, অ্যাস্ট্রোনমি, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিনে স্ট্যাটিস্টিক্স ইউজ হয়, বিজনেস ইকোনমিক্সে স্ট্যাটিস্টিক্স ইউজ হয়, বিজনেসের মধ্যে মার্কেট রিসার্চ, কোয়ালিটি কন্ট্রোল এবং ইকোনোমেট্রিক্সে। একইভাবে আরো অনেকগুলো ফিল্ডস, সোশ্যাল সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি, তারপরে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স, এগ্রিকালচার, এনার্জি সেক্টর, মার্কেটিং অ্যান্ড রিটেল, ক্রিমিনাল জাস্টিস, স্পেস এক্সপ্লোরেশন, ইত্যাদি ইত্যাদি। তো এই বিশাল ইনফরমেশনটা আমি যেহেতু কালেক্ট করেছি তোমাদের গ্রুপে দিয়ে দিলাম। তো মূল থিঙ্কিংটা হলো, তো আমি কতক্ষণ আগে কিন্তু বলেছি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম কিসের উপরে, সেটা অলরেডি দিয়ে দিয়েছি। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হোয়াট আর দ্য ফিল্ডস অফ স্ট্যাটিস্টিক্স, দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স। তো জানা জিনিস আমরা কি করব? হ্যাঁ, এখানে যে কাজটি করতে হবে, অল অফ ইউ have to prepare yourself within that assignment, and you present your assignment in front of all of us only for 1 minute। অর্থাৎ 1 মিনিটের জন্য তোমার প্রেজেন্টেশনটা তোমাকে দিতে হবে। ডায়াসের সামনে আসবে ক্লাসে, এসে স্ট্যাটিস্টিক্স কি এবং তার অ্যাপ্লিকেশনস গুলো কি কি 1 মিনিটের প্রিপারেশন নেবে, ভালো ড্রেস আপ করে আসবে, ফর্মাল ড্রেস, এবং 1 মিনিট করে প্রেজেন্টেশনটা তোমাকে দিতে হবে। বিফোর দ্যাট প্রেজেন্টেশন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ, হাউ টু প্রেজেন্ট ইউরসেলফ, হাউ টু প্রেজেন্ট ইন দিস টপিক, তোমাকে সেটা রেডি করতে হবে। রেডি করে করে ক্যামেরা বন্দি করতে হবে। তুমি মোবাইলে রেকর্ডিং করে দেখবে তোমার প্রেজেন্টেশনটা কেমন হয় বা কত মিনিট তুমি প্রেজেন্ট করতে পারো। আফটার দ্যাট ইউ কমপ্লিট ইউর প্রেজেন্টেশন অ্যান্ড সাবমিট ইন ক্লাসরুম। দ্যাট মিনস এটা একেবারে ডাইরেক্ট ক্লাস থেকে আমরা অ্যাসেস করে নিব যে তুমি কতটুকু বলতে পেরেছো। টপিকটা কি? হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হোয়াট আর দ্য ফিল্ডস অফ স্ট্যাটিস্টিক্স। গ্রুপে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এইটাই যে বলতে হবে নট নেসেসারি। তুমি সামারাইজ করে আরো সংক্ষিপ্তভাবে তোমার মতো করে প্রস্তুতি তুমি নেবে। সরণিকা রহমান, বুঝতে পেরেছো? জি স্যার। হুম। তোমাকে ওই দিন 1 মিনিটের প্রেজেন্টেশনটা দিতে হবে। হ্যাঁ, একেবারে নগদে, এরপরে আর নেওয়া হবে না। ফার্স্ট ক্লাসে আমাদের প্রেজেন্টেশনটা হবে। আফটার ঈদ, আমরা যেহেতু ঈদের ভ্যাকেশনে পড়ে যাচ্ছি, 6 তারিখ থেকে তো আমাদের ইউনিভার্সিটি খোলা। 6 এপ্রিল, 6 এপ্রিল রবিবার এবং প্রথম দিন। আর তোমাদের সাথে আমার ক্লাস থাকে 2 দিন, তাই না? জি স্যার। জি স্যার। অনলাইন ক্লাস হবে স্যার। হ্যাঁ, রবিবার অনলাইন ক্লাস। কোনো সমস্যা নাই, অনলাইন ক্লাসেও তুমি প্রেজেন্টেশন দিতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা প্রয়োজনে পরের অফলাইন ক্লাস, পরে অফলাইন ক্লাসটা কি শনিবার, 6-এর পরে 11 তারিখ, সরি জি দশ স্যার। তারিখ 12 তারিখ, আমরা 12 তারিখ প্রেজেন্টেশনটা নিব অন ক্যাম্পাসে, সবার উপস্থিতিতে নিব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজটুকু আমরা পেয়ে গেলাম, স্ট্যাটিস্টিক্স কি এবং স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, এবং 11 তারিখ শনিবার অন ক্যাম্পাসে আমরা সেই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করব। আচ্ছা, নেক্সট
আমাদের আজকে আমরা শিখব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটু করে আলোচনা করে নিচ্ছি, তারপর আমরা বোর্ডে চলে যাব। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? A frequency distribution is a list or a table containing the values of variable and corresponding frequencies with each value occurs. This is one definition. Another definition is a frequency distribution is a way to summarize data. Another definition: a frequency distribution is the organization of raw data into a table using categories for data in one column and the frequencies for each category in the second column or other column. এখানে আমরা তিন ভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটা দিলাম। তুমি চাইলে আপ টু ডেটেড সংজ্ঞা, এগুলি তো আমরা বই থেকে নিয়ে পড়া, আর এখন যদি তুমি চ্যাট জিপিটি, ডিপসিক বা গ্রক একটা আছে, গ্রক থেকে তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার ইনফরমেশন এখন পর্যাপ্ত পরিমাণে আছে, জাস্ট আমাদের শিখতে হবে। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি টেবিল। সাপোজ হিয়ার আর ফিউ র ডেটাস। এখানে কতগুলি কালার নেম আছে, এগুলি আমরা ক্লাসিফাই করব। যেমন এখানে ক্লাসিফাই করে পেয়েছি ব্লু কালার 9 বার আসছে, পিঙ্ক কালার 6 বার আসছে, এইভাবে টোটাল 25টা কালারকে আমরা কালার ওয়াইজ ক্লাসিফাই করেছি। কালারের যে এটাকে বলা হয় ক্লাস, আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বিতীয় কলামে আমরা ইন্ট্রোডিউস করেছি। এখান থেকে ফ্রিকোয়েন্সি টেবিল করা হয়েছে, এই টেবিলটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি টেবিল। বাম দিকের কলামের মধ্যে আমরা ক্লাস দিয়েছি, আর ডান দিকের কলামে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করেছি। নেক্সট, এখানে আরো একটা সংজ্ঞা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটু স্লাইডটা পেছনের পড়া সামনে এসেছি, তাই আমরা স্কিপ করতেছি। এটা একটু স্কিপ করলাম, পরে আসবো। Then there are two types of classes in frequency distributions. ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্লাস হয় দুই ধরনের। একটিকে বলা হয় এক্সক্লুসিভ ক্লাস, আর একটিকে বলা হয় ইনক্লুসিভ ক্লাস। এই এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ ক্লাস আমি বোর্ডের মধ্যে একটু করে দেখাবো। কি বলেছি? এক্সক্লুসিভ ক্লাস এন্ড ইনক্লুসিভ ক্লাস। দেখো, এক্সক্লুসিভ ক্লাস আর হলো ইনক্লুসিভ ক্লাস। এক্সক্লুসিভ ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো, আমি ক্লাস ইন্টারভেলটা লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আর ইনক্লুসিভ ক্লাসটা লিখতেছি, ধরো 0 থেকে 10, 10 থেকে 20, দেন 20 to 30, দেন 30 to 40। This is the example of exclusive class interval. আমরা আমরা কি বুঝতে পেরেছি? কিছুই বুঝিনি। এবার আসে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। 0 to 9, 10 to 19, 20 to 29, 30 to 39। ওইটা হলো ইনক্লুসিভ ক্লাস ক্লাস।
দুইটার মধ্যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস? ডিফারেন্সেস দেখো, আচ্ছা, রিপিট হচ্ছে। কারো কি মাইক্রোফোন অন আছে কিনা? অন থাকলে অফ করে দাও। স্যার এইরকমটা স্যার ওই যে পরিসংখ্যানে কিছু ম্যাথ করতাম স্যার, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী বিন্যাস, শ্রেণী ইয়েস, মধ্যমান। ইয়েস, ইয়েস, ওইটাই পরিসংখ্যানই তো পড়াচ্ছি, স্ট্যাটিস্টিক্স এর বাংলাই তো পরিসংখ্যান। না স্যার, এরকম কিছু বক্স দেখতাম স্যার। হ্যাঁ, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেলের বৈশিষ্ট্য হলো আপার লিমিট নট ইনক্লুডেড হিয়ার। এই একটা ডেটা যদি আসে 10, সেই ডাটাটা এই ইন্টারভেলে না হয়ে পরের ইন্টারভেলে পড়বে। অর্থাৎ আপার আপার ভ্যালুটা এক্সক্লুড করা হয়, বাদ দেওয়া হয়। এই নামে এখান থেকেই নামকরণ করা হয়েছে। ল লিমিট ইনক্লুডেড, এই ইন্টারভেলে 0 থেকে 9 কাউন্ট হবে। দুইটা ইন্টারভেল কিন্তু একই। আর ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল হলো লোয়ার লিমিট আপার লিমিট দুইটাই ওই ইন্টারভেলের মধ্যে আছে। কথা কি বোঝা যাচ্ছে? এইখানে 10 নাই, খেয়াল করে দেখো, এই 10 কিন্তু এখানে আবার আছে। এখানে 9 পর্যন্ত 10, এখানে 19 পর্যন্ত 20 এখানে, ঠিক আছে। আর এখানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। তাহলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ ক্লাস। দ্যাট ইজ, এই ইন্টারভেলটা আপার ভ্যালুটাকে এক্সক্লুড করা হয়। আর ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেলে দুইটাই ইনক্লুড থাকে, আপার লোয়ার দুইটাই ইনক্লুডেড থাকে। অ্যাকচুয়ালি দুইটা একই জিনিস। এখানেও তোমার নাম্বার অফ ক্লাস ইন্টারভেলটা 10, 0 থেকে 10, 0, 1, 2, 9, 10 তো এখানে নাই। এই এই কথা বুঝতে পেরেছ? তাহলে জি স্যার। বাম দিকেরটা এক্সক্লুসিভ, ডান দিকেরটা ইনক্লুসিভ। ইনক্লুডিং, এটা মনে রাখলেই হবে। আমরা ক্লাস ইন্টারভেল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তারপরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কেন করা হয় স্ট্যাটিস্টিক্সে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কেন করা হয় এটাও একটু আমরা পড়ে নিচ্ছি। দেখো, বলা হচ্ছে টু অর্গানাইজ দ্য ডেটা ফর ইন্টারপ্রিটেশন, টু কম্পেয়ার ডিফারেন্ট ডেটা সেটস, টু সিম্পলিফাই দি কম্পিটিশন ফর মেজার্স অফ অ্যাভারেজ অ্যান্ড স্পিড, টু ডিটারমাইন দ্য শেপ ডিস্ট্রিবিউশন, টু ড্র চার্ট অ্যান্ড গ্রাফ ফর ডেটা। এই কাজগুলো করার জন্য মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা হয়, ক্লাস ইন্টারভেলে ভাগ করা হয়। তারপরে এখানে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপস অর ক্লাস। ক্লাসের কতগুলি প্রধান বৈশিষ্ট্য আছে। দেয়ার শুড বি বিটুইন 5 and 20 ক্লাসেস। কোন একটা ডাটা সেটের ক্লাস কি হতে হবে? 5 থেকে 20 ক্লাসের মধ্যে থাকতে হবে। দি ক্লাস উইথ শুড বি অ্যান অড নাম্বার। এই কথাটা বলেছে মিস্টার ব্লুম্যান, একজন পরিসংখ্যানবিদ। তিনি বলেছেন ক্লাস অড নাম্বার হতে হবে। যেমন আমি এখানে যে ক্লাসটা দেখিয়েছি এটা ইভেন নাম্বারের ক্লাস, তবে অড নাম্বারের ক্লাস হতে হবে। যেমন 0 থেকে 5, এটা অড নাম্বারের ক্লাস। দি ক্লাসেস মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা বোঝাতে গিয়ে বুঝালাম, যেমনটা ইনক্লুসিভ ক্লাসে 10 এইখানে অ্যাবসেন্ট, এটা প্রেজেন্ট। কিন্তু এমন করা যাবে না যে 0 থেকে 10 আবার 8 থেকে 20, এরকম করা যাবে না। মানে একটা ডাটা এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, এমনটা হতে পারেন না। এটা কি বলা হচ্ছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। তারপরে আমরা বলেছি যে আরো কতগুলি আলোচনা আছে, সেগুলি তোমরা একটু দেখে নিও। আর আমরা আজকে আলোচনা করব মূলত সহজ পড়ালেখা, খুবই সহজ পড়ালেখা, যেগুলি
ওই যে কে যেন বলেছো, মিরাজ না কে যেন, যে পড়েছো আগে, ওই পড়ালেখাগুলি আমরা আজকে করবো। খুব সহজ। তো আমরা চলে গেলাম এই ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি থেকে। আমরা এখন স্ট্যাটিস্টিক্স এর বেসিক প্যারামিটারস গুলি আলোচনা করব। স্ট্যাটিস্টিক্স এর বেসিক প্যারামিটারস গুলো হলো মিন, মিডিয়ান, গড়। হ্যাঁ, মোড, মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্য, সূচক। প্রচুরক। এগুলো আমরা পড়েছি, জাস্ট একটু রিভিশন দিব, তাই তো? এবার মিন তিন প্রকার। মিন তিন প্রকার। নাম্বার ওয়ান, অ্যারাথমেটিক মিন, একে সংক্ষেপে বলা হয় এএম, অ্যারাথমেটিক মিন। নাম্বার টু, জিওমেট্রিক মিন, এটাকে বলা হয় জিএম। নাম্বার থ্রি, হারমোনিক মিন, হারমোনিক মিন, এটাকে বলা হয় এইচএম। তাহলে আমরা দেখতে পেলাম মিন আবার তিন প্রকার, অ্যারাথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক। আবার আছে মিডিয়ান এবং মোড, এগুলি পরে আস্তে আস্তে পড়ব। আমরা এখন এই তিনটা মিন আলোচনা করব, ঠিক আছে? এ দুটা কেটে দিলাম, এটা আমরা পরে পড়ব। আপাতত এই তিনটা পড়ে নিচ্ছি। তাহলে মিন তিন প্রকার, মিন বা গড় যাই বলি না কেন, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এবার আমি কতগুলি তথ্য নিচ্ছি। ধরো এখানে একটা বক্সের মধ্যে কয়েকটা তথ্য নিচ্ছি। যেমন মনে করো 3, 8, 11, 12, 17। ওকে, এখানে কয়টি ফ্রিকোয়েন্সি আছে কে বলতে পারবো? স্যার পাঁচটাই তো আছে। পাঁচটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? এই পাঁচটি ফ্রিকোয়েন্সি, এই পাঁচটি ফ্রিকোয়েন্সির অ্যারিথমেটিক মিন বের করবো। কেউ কি পারবো? গড় করে বের করে দিব। হ্যাঁ, তাহলে অ্যারিথমেটিক মিন সামেশন অফ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। মানে কি? 3, 8, 11, 12 আর হলো 17, এটাকে ভাগ দিব 5 দিয়ে, 51/5। রেজাল্ট আসছে 10.2। তো এই গড় তো একেবারেই সহজ, তাই না? এটা বেসিক। এবার এর জিওমেট্রিক মিন কি হবে? জিওমেট্রিক মিন হবে এই পাঁচটার গুণ করব, 3, 8, 11, 12, 17 হোল টু দা পাওয়ার 1/5। ওই যে 5, 1/n, ঠিক আছে? দ্যাট মিনস তোমার জিওমেট্রিক মিনের ক্যালকুলেশনটা হলো, আমি একটু সংক্ষেপে লিখে দেই, x1, x2,
ডট ডট আপ টু xn বা টু দা পাওয়ার 1/n, এটা হলো ফর্মুলাটা। x1 x2 যতগুলি ফ্রিকোয়েন্সি থাকবে বা f1 যাই লিখি না কেন, হ্যাঁ, তাদের এটা f1 দাও, এটা হলো f1 দিলে ভালো হয়। যে f1 ফ্রিকোয়েন্সি তো f2 আপ টু fn, এই সবগুলোর গুণ করে 1/, তাহলে কত হয় গুণ করলে দেখো তো। 8.84। 8, 11, 12, 17, আর টু দা পাওয়ার 1/5, 8.84। তাহলে আমরা কি পেলাম? রেজাল্ট পেলাম 8.84। আচ্ছা, তাহলে আমরা জিওমেট্রিক মিনটাও বুঝে গেলাম। এবার আসো হারমোনিক মিন। হারমোনিক মিন সংজ্ঞাটা হলো n বাই সামেশন অফ 1/f, n আপন সামেশন অফ 1/n। মানে কি? মানে হলো n এর মান তো 5, 1/3 প্লাস 1/8 প্লাস 1/11 প্লাস 1/12 প্লাস 1/17, কত হয় দেখো তো হারমোনিক মিন? বের করো। 1/3 প্লাস 1/8 প্লাস 1/11 প্লাস 1/12 প্লাস 1/17। আচ্ছা, তাহলে 5 ভাগ অ্যান্সার। আমি ক্যালকুলেশন করে পেলাম 7.23, 7.23 পেয়েছি। তোমরা কি এটা পেয়েছো? তোমরা কিন্তু ক্যালকুলেটর সাথে রাখতে হবে। জি স্যার, 7.23 পাইছি। একটা ইন্টারেস্টিং ম্যাটার দেখো, তুমি যদি 7.23 এর সাথে 10.2 গুণ করো, অর্থাৎ এই 7.23 এর সাথে 10.2 গুণ করলে হয়, অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন সমান আমরা পেয়েছি 73.76, সমান এটার বর্গ করো 8.84, এর বর্গ করলে কত হয় রেজাল্ট? আমরা কি কোথাও ভুল করেছি? এটা প্রায় সমান হওয়ার কথা, মানে 78 আসছে। আরেকবার দেখি এটা কি ঠিক আছে কিনা, আমি জানি না। আহ প্রায় মিলে যায়, মানে থিঙ্কিংটা হলো অ্যারিথমেটিক মিন হারমোনিক মিন এই জিওমেট্রিক মিনের বর্গের প্রায় সমান হয়। তবে এই অঙ্কে সমান হয়নি, হয়তোবা ক্যালকুলেশনে কোনো মিস্টেক আছে। এখানে আরেকটি ইনফরমেশন হলো অ্যারিথমেটিক মিন is greater than geometric mean is greater than harmonic mean, এটাও কিন্তু প্রমাণ হয়েছে। এই প্রমাণটা আমরা করেছি, অর্থাৎ অ্যারিথমেটিক মিন বড় তার জিওমেট্রিক মিনের চেয়ে, আবার জিওমেট্রিক মিন বড় হারমোনিক মিনের চেয়ে। আবার সার্টেন ইনফরমেশনের জন্য অনেক সময় অ্যারিথমেটিক মিন হারমোনিক মিন এই দুটার গুণফল জিওমেট্রিক মিনের বর্গের সমান হয়। আমরা বলেছিলাম এই তিনটা মিন শিখবো। আমরা অলরেডি সেট অফ ইনফরমেশন থেকে এই তিনটা মিন শিখে ফেলছি। এখানে কোনো কোশ্চেন আছে কিনা? আর এই পড়ালেখাটা কিন্তু ছোটবেলা পড়েছো। ওকে, ধরে নিচ্ছি তোমাদের এখানে কোনো কোয়ারি নাই। চলো এবার আরেকটু ভিতরে যাই। এটা হলো
একটা টেবিল দেয়া আছে এই টাইপের, যেমন ধরো এক, দুই, তিন, চার। পরীক্ষায় আমরা অনেক সময় পরীক্ষা নেই না, আহ এখানে মার্কস, এটা হলো মার্কস, এটা হলো নাম্বার অফ স্টুডেন্ট। ধরো আমরা মার্কস পেয়েছে, 5 নাম্বার পেয়েছে 3 জনে, আর 11 নাম্বার পেয়েছে 2 জন, 15 নাম্বার পেয়েছে 7 জন, 20 নাম্বার পেয়েছে 2 জন, আর 25 নাম্বার পেয়েছে মনে করো 1 জন। এরকম একটা টেবিল দেওয়া আছে। মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট হলো ফ্রিকোয়েন্সি, মার্কস হলো এক্স, অর্থাৎ এটাকে এক্স দ্বারা আইডেন্টিফাই করা হয়, এটা এফ দ্বারা আইডেন্টিফাই করা হয়। মার্কস এক্স দ্বারা, আর নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্সি এফ দ্বারা আইডেন্টিফাই করা হয়। এই ডেটার আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করব। কতক্ষণ আগে কি ছিল? কতক্ষণ আগে ছিল উপরের টেবিলটা, উপরের টেবিলটা 5 জনের বিভিন্ন মার্ক দেওয়া আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ছিল সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। এখন কিন্তু মাল্টিপল ফ্রিকোয়েন্সি। এই মাল্টিপল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন কেমন হবে, জিওমেট্রিক মিন কেমন হবে, হারমোনিক মিন কেমন হবে, এটা আমাদের শিক্ষা। তবে এই ক্ষেত্রে আমি জিওমেট্রিক মিনের ফর্মুলাটাকে একটু মডিফাই করে নিচ্ছি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ফর্মুলা জেনারেট করে নিচ্ছি। দেখো, আমরা শিখেছি জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু, সাপোজ x1, x2, x3 আপ টু xn হোল টু দা পাওয়ার 1/n। এটা হলো জেনারেল ডেফিনিশন অফ জিওমেট্রিক মিন। এখন এটাকে একটু সাজিয়ে লিখি, লন অফ জিওমেট্রিক মিন। তাহলে লন অফ x1, x2 আপ টু xn, এইভাবে আপ টু xn হোল টু দা পাওয়ার 1/n। এখন এটাকে আমরা লগারিদমিক ফাংশনের হিসাব অনুযায়ী লিখতে পারি। 1/n পাওয়ারটা সহগ হিসেবে বসবে লন অফ x1, x2, x3, x4। তাহলে লন অফ x1 ইন্টু x2 আপ টু xn। এখন 1/n লগারিদমিক ফাংশনের ফর্মুলা লন অফ x1 প্লাস লন অফ x2 প্লাস ডট ডট প্লাস লন অফ xn। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1/n সামেশন অফ লন অফ xi, মানে x1, x2, x আপ টু xn কে লন অফ xi লিখতে পারি। এই ছিল লন অফ জিওমেট্রিক মিন। সুতরাং জিওমেট্রিক মিনের ফর্মুলা হলো এনটি লন অফ 1/n সামেশন অফ লন অফ xi। এই শেষেরটা হলো জিওমেট্রিক মিনের ফর্মুলা, স্লাইডে বিস্তারিত দেওয়া আছে। এখন যদি ফ্রিকোয়েন্সি, মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইন্ট্রোডিউস করি তাহলে কেমন জিওমেট্রিক মিনটা? তখন মাল্টিপল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি এই 3টা ফর্মুলাই দেখাচ্ছি। এগুলি ফর্মুলা হিসাবে, যে অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা হলো সামেশন অফ fi xi বাই n। n হলো টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি,
এন কে লেখা হয় সামেশন অফ এফ আই, একই জিনিস, এন অথবা সামেশন অফ এফ আই। এটা হলো অ্যারিথমেটিক মিনের মাল্টিপল ফ্রিকোয়েন্সির অঙ্ক। সিঙ্গেল ফ্রিকোয়েন্সির সময় কিন্তু এফ আই দেই নাই, সামেশন অফ এক্স আই বাই এন ছিল। তাহলে এফ আই হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিয়েছি অ্যারিথমেটিক মিন। আর অনুরূপভাবে জিওমেট্রিক মিন এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিব, এনটি লন অফ 1/n, দেন 1/n সামেশন অফ এফ আই লন অফ এক্স আই। এটা হলো আর হারমোনিক মিনের ফর্মুলা হলো এন বাই সামেশন অফ এফ আই বাই এক্স আই। এই তিনটি ফর্মুলা মিন বের করার জন্য ফর মাল্টি ফ্রিকোয়েন্সির জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, জিওমেট্রিক মিন এনটি লন অফ 1/n সামেশন অফ এফ আই লন অফ এক্স আই, আর হারমোনিক মিন এন বাই সামেশন অফ এফ আই বাই এক্স আই। এই তিনটি ফর্মুলা ইউজ করে আমরা এখন এই অঙ্কটা সলভ করব, দেখি পারি কিনা। তাহলে অ্যারিথমেটিক মিন কত আসতেছে? সামেশন অফ এফ আই এক্স আই, এফ আই এক্স আই দেখো এটা হয় 5 into 3 প্লাস 11 into 2 প্লাস 15 into 7 প্লাস 20 into 2 প্লাস শেষে কত 25 into 1 ডিভাইডেড বাই সামেশন অফ এফ, অর্থাৎ 3 প্লাস 2 প্লাস 7 প্লাস 2 প্লাস 1। দেখো বুঝতে পেরেছো কিনা এই ফর্মুলাটা? অ্যারিথমেটিক মিন সামেশন অফ এফ আই এক্স আই, এই যে এফ আই এক্স আই, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, এইভাবে গুণ করে যোগ করে এর যোগফল দিয়ে ভাগ করো। তাহলে রেজাল্টটা কত আসে দেখো তো? 13.8। 13.8। ফাইন। এবার তার জিওমেট্রিক মিন কত আসে? এইখানে ফর্মুলাতে আমরা বসাবো এনটি লন অফ, তাহলে 5 আর 7 12 13 14 15, 1/15। এখন এফ আই লন এক্স আই, এফ আই হলো 3 লন 5, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট 3 লন 5 প্লাস 2 লন 11, 2 লন 11 প্লাস 7 লন 15, 7 লন 15 প্লাস 2 লন 20, 2 লন 20 প্লাস 1 লন 25, 1 লন 28। তাহলে হিসাব করো এটা কত আসে, এন্টিলনটা ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। তাহলে এই টোটাল হিসাবটা করে দেখো, এন্টিলন হলো লন যে ফাংশন, শিফট দিয়ে ওইটাতে ক্লিক করবে তাহলে এন্টিলন আসবে। এন্টিলন দেন তোমার পুরোটাকে ব্রেকেট দিয়ে 3 লন 5, 3 লন 5 প্লাস 3 লন 5 প্লাস 2 লন 11, 2 লন 11 প্লাস 7 লন 5, 7 লন 5
7 ln 5 plus 2 ln 20 plus 2 ln 20 plus 1 ln 25 ln 25 ব্রেকেট কমপ্লিট করলাম। আর কমপ্লিট করে 15 দিয়ে ভাগ করতে হবে। ভাগ 15। দেখো কত আসছে। আমার ক্যালকুলেশনটা মনে হয় সঠিক হয়নি। করো। স্যার আমারও ইরর আসতেছে। কত আসছে তোমার? স্যার আমারও ইরর আসতেছে, আমারও ক্যালকুলেশনে ভুল হয়েছে। না, আমার ভুল আসে না, আমার একটা লার্জ নাম্বার আসছে। আহ আমরা তাহলে আর একটু ভেঙে ভেঙে করব। তাহলে ভুল হওয়ার স্যার, কত আসছে কত? শিফট দিয়ে লন দিলে তো ই আসে, এটাই কি অ্যান্টিলন? হম হম হম, এটি এন্টিলন। কত আসে? ফাইল অন এক্সাই। স্লাইডটা দেখি, হিসাব করে দেখো কত আসছে। তো আমার আসতেছে 12.42। তোমার এটাই ঠিক আছে, আমারটা ভুল হয়েছে। আবার বলো। 12.42। 12.42, ভেরি গুড। আমারটা অনেক লম্বা একটা ভ্যালু আসছিল, যার ফলে আমি সেটা নিতে পারিনি। অনেক বড় ভ্যালু আসছে, অনেক বড় হওয়ার কথা না। দ্যাট শুড বি লেস দেন অ্যারাথমেটিক মিন। অ্যারাথমেটিক মিনের চেয়ে একটু কম হওয়ার কথা। যেহেতু অ্যারাথমেটিক মিনের চেয়ে তোমার এটা কম আসছে, ধরে নিচ্ছি ইউ আর রাইট। আচ্ছা, এবার হারমোনিক মিন বের করবো আমরা। হারমোনিক মিন, তাহলে নিয়ম অনুযায়ী উপরে যোগ করলে কত হয়? 15। আহ উপরে আসে 15, আর নিচে হলো তোমার fi/xi, অর্থাৎ 3/5। 3/5 প্লাস 2/11 প্লাস 7/15 প্লাস 2/20 প্লাস 1/25। এইটা কত হয়? খুব সহজে বের হবে। 15 ভাগ তোমার 3/5 প্লাস 2/11 প্লাস 7/15 প্লাস 2/10, 1/10 প্লাস 1/10। 10.80। হ্যাঁ, 10.80 আমরা পেয়েছি। 10.8/8। খেয়াল করে দেখো, এই ডেটার বেলায় কিন্তু অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন হারমোনিক মিন। ঠিক আছে, এখানে আমরা মোটামুটি ওই রিলেশনটা পেলাম। তাহলে মোটামুটি আমরা এই টাইপের টেবিল থেকে কিভাবে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করতে হয় শিখে গেলাম। ক্লিয়ার? আমরা দুই ধরনের অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক কমপ্লিট করেছি। আমাদের আরো একটা ক্লাস আছে এই অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক শেখার জন্য। চলো ওইটাতে যাচ্ছি আমরা। যদি ক্লাস ইন্টারভেল বেসড কোনো ডেটা থাকে, তাহলে তার অ্যারিথমেটিক, জিওমেট্রিক এবং হারমোনিক সেটা কেমন হয় তা আমরা দেখব।
ধরো তোমার প্রশ্নটা এই টাইপের যে ক্যালকুলেট arithmetic mean, geometric mean, and harmonic mean. And harmonic mean. From the following data set. এই ডাটা সেট থেকে একটা ডাটা সেট দেওয়া থাকবে, সেই ডাটা সেট থেকে আমরা 3টা আইটেম বের করব: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এন্ড হারমোনিক মিন। তাহলে ডাটা সেটটা কেমন? ধরো ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, এক, 2, 3, 4, 5, 5টা ক্লাস নিলাম সহজে বোঝানোর জন্য। যেমন মনে করো এটা হলো ক্লাস, আর এটা হলো ফ্রিকোয়েন্সি। প্রথম ক্লাসটা নিলাম 0 থেকে 5, 5 to 10, 10 to 15, 15 to 20, and 20 to 25। কেউ কি বলতে পারবে এই যে ক্লাসটা, এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ, নট ইনক্লুসিভ। হ্যাঁ, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এখন ফ্রিকোয়েন্সি, ধরো কথার কথা একটা পরীক্ষার নাম্বার আছে সর্বোচ্চ 25, 0 থেকে 5, এই রেঞ্জে নাম্বার অফ স্টুডেন্ট মনে করো একজন, খুবই খারাপ করলো। 5 থেকে 10 পেয়েছে 8 জন, আর 10 থেকে 15 এই রেঞ্জে পেয়েছে মনে করো 20 জন। আবার এখানে পেয়েছে 3 জন, আর এটা পেয়েছে 5 জন। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 9, 29, 32, 37 জন। আমাদের ক্লাসেও 37 জন স্টুডেন্ট ধরে নাও। তো একটা নাম্বার ছিল ক্লাস টেস্ট বা কোনো মিড টার্ম, এই ইন্টারভেলে নাম্বার পেয়েছে। এই ইনফরমেশন থেকে এখন আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এন্ড হারমোনিক মিন বের করতে হবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এই প্রশ্নের তোমরা একটি হোমওয়ার্ক করতে হবে, নট অ্যাসাইনমেন্ট। আমরা সলিউশন করার জন্য একটা টেবিল তৈরি করব। প্রথম ক্লাস মিড ভ্যালু, ক্লাসের মিড ভ্যালু বের করব। দেন ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বা এফ আই দিতে পারো, কোনো সমস্যা নাই। ফ্রিকোয়েন্সি দিলাম এফ আই, মিড ভ্যালু হলো এক্স আই, আর ক্লাস। এই 3টা আগে ফিল আপ করি। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, 10 থেকে 15, এবার 15 থেকে 20, and 20 থেকে 25। ওকে, আমরা জানি এই প্রশ্নে আমাদের 3টা আইটেম বের করতে হবে। এই 3টা আইটেমের সংজ্ঞা আমাদের আগে থেকে জানা থাকতে হবে, তাহলে আমরা টেবিল এক্সটেন্ড করতে পারবো সেই অনুযায়ী। সংজ্ঞা জানা না থাকলে কিন্তু কি করব, এই টেবিলগুলিতে কি দিব কিছু জানি না, তাই আমাদের সংজ্ঞাগুলি মনে রাখতে হবে। তাহলে এই টেবিলটা ফিল আপ করে নিই। মিড ভ্যালু 0 আর 5 এর মিড ভ্যালু হলো 2.5। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো।
0+5 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে 7.5, এটা 17.5, এটা 22.5, এটা হবে 20, সরি এটা 17, ভুল করছি মনে হচ্ছে, এটা 7.5 এর 12.5, এটা হবে 12.5, এটা হবে 17.5, আর এটা হবে 22.5। ফ্রিকোয়েন্সি 1, 8, 20, 3 এবং এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখানে কিছুই করিনি, জাস্ট টেবিলটাকে রিসাফলিং করেছি। মোকাররম আছো? জি স্যার। গ্রামের বাড়ি নাকি? না স্যার, আজকে যাব। আচ্ছা, আর জাহিদ ইয়েস স্যার। বাসায়? জি স্যার। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে আছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তাহলে এই তিনটার সংজ্ঞাগুলি আমরা একটু সাইড নোট করে নিচ্ছি। এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটি কত আসে? 9, 19, 20, 22, 27, নাকি ভুল করে 37। এই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা হলো এন, এটা এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, আমাদের ক্লাসে 37 জন স্টুডেন্ট আছো, তাই এন সমান 37। আমরা একটু সাইড নোট করে আসি। অ্যারিথমেটিক মিনে আমাদের কাজে লাগে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, আর জিওমেট্রিক মিনে আমাদের কাজে লাগে এনটি লন অফ 1/n, দেন সামেশন অফ এফ আই লন অফ এক্স আই। আমি সংক্ষেপে লিখতেছি কারণ এগুলি আমরা জানি। আর হারমোনিক মিন আমাদের কাজে লাগে এন বাই সামেশন অফ এফ আই বাই এক্স আই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এফ আই এক্স আই একটা তথ্য বের করতে হবে, আবার এফ আই লন অফ এক্স আই একটা ইনফরমেশন বের করতে হবে, আর এফ আই বাই এক্স আই একটা ইনফরমেশন বের করতে হবে। তিনটা কলাম করতে হবে। কথাগুলি বোঝা যায়? আমরা কি কাজ করব সেটা আগে থেকে আমাদের জানা থাকতে হবে, সেখান থেকে নলেজ নিয়ে আমরা কলাম এক্সটেন্ড করব। তাহলে প্রথম কলাম হবে এফ আই এক্স আই, দ্বিতীয় কলাম হবে এফ আই লন অফ এক্স আই, আর তৃতীয় কলাম হবে এফ আই বাই এক্স আই। তাহলে এখন আমরা তিনটি কলাম পূর্ণ করি, দেখি কে কত দ্রুত করতে পারি। আমি একটু রেস্ট নিচ্ছি, তোমাদেরকে ছেড়ে দিলাম। তোমরা এফ আই এক্স আই, এফ আই লন অফ এক্স আই, এফ আই বাই এক্স আই তিনটা করো। পজ ছিল, আরেকবার বলে নিচ্ছি কারণ এটা রেকর্ডিং। আমরা অনেকক্ষণ ধরেই মনে হয় রেকর্ডিংটা অফ ছিল, আমি জানি না, খেয়াল করো নাই, তোমরা বলো নাই। আমরা কিন্তু এতক্ষণ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড করেছি, সবগুলি ঠিকঠাক মতো করেছি এই ডেটার উপরে। আর রেজাল্ট গুলি রেকর্ডিং এ আসে নাই, শুধু মিডিয়ানটা আসবে এখন, যেহেতু আগে রেকর্ড হয়নি। ওকে, নো প্রবলেম। আর তোমরা, বিশেষ করে আমি কয়েকজন ছাত্রের নাম বলবো, ওয়ালিদ, মোকাররম, ফয়সাল, মাহবুব, 4 জনের নাম বলেছি। তোমরা কি করবে, আমার ক্লাসটা ঠিক মতো করে গ্রুপে পাঠিয়ে দিবে। আমি প্রত্যাশা করি তোমরা আমাকে ঈদ বোনাস হিসাবে সবার আগে দিয়ে দিবে এই 4 জন। আমি আবার বলি, ওয়ালিদ, মোকাররম, মাহবুব এবং ফয়সাল। আমি জানি না ফয়সাল আছে কিনা। তাছাড়া এই 4 জন বাদেও যদি তোমরা আমাকে কেউ করে দাও, তাহলে তাদেরকে আমি অতিরিক্ত বোনাস দিব। আমি জানি না, আমি নাম বলতে পারছি না। এরপরে তোমরা এই, স্যার এইচ ডাব্লিউ করে পাঠিয়ে দিব। হ্যাঁ গ্রুপে দিবে, গ্রুপে। ঠিক আছে ঠিক আছে, এর জি স্যার। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম।
এটা আমি তো বলেছি 9 ধরনের হবে অ্যান্সার, কিন্তু সে ফর এক্সাম্পল 1 হলে একটা অ্যান্সার আসবে, আর যদি 9 হয় অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে। সো বুঝতেই পারো আমাদের এখান থেকে আমরা হরেক রকমের ইনফরমেশন পাবো। তো এই ছিল আমাদের আজকের লেখাপড়া। সকলকে ঈদের অ্যাডভান্স শুভেচ্ছা এবং আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার রেকর্ডিং একটু কাইন্ডলি দিয়ে দিন স্যার। শিওর শিওর।